দু জাহানের বাদশা নবী সরকার দু আলম হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় এই আসমান হয়েছে, জমিন হয়েছে। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়ে বলতেছেন, লাউলা কালামা খলাকতুল আফলাক। আল্লাহু আকবার। লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি আমার বন্ধু হাবিবকে না বানাইলে, লাউলা কালামা আসমা, জমিন বা আসমান বানাইতাম না, লাউলা কালামাল আরদি, আমি জমিন বানাইতাম না, লাউলা কালামাল ইনসান, আমি মানুষ বানাইতাম না, লাউলা কালামা জিন, আমি জিন বানাইতাম না, লাউলা কালামা জান্নাহ, আমি জান্নাহ বানাইতাম না, লাউলা কালামাল দুজক, আমি দুজক বানাইতাম না, লাউলা কালামাল তয়র, আমি পাখি সৃষ্টি করতাম না, লাউলা কালামাল বাকর, আমি পশু পাখি সৃষ্টি করতাম না, আমি গরু সৃষ্টি করতাম না, লাউলা কালামা শাজার, আমি গাছপালা কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহু আকবার। আমি গাছপালা তরুলতা আমার বন্ধু হাবিবকে না বানাইলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। ওই নবীর খাতিরে ওসিলায়, নবীর প্রেমে পয়রা আমি জান্নাত সৃষ্টি করেছি, নবীর প্রেমে পয়রা আমি জাহান্নাম সৃষ্টি করেছি, নবীর প্রেমে পয়রা আমি দুনিয়া সৃষ্টি করেছি, নবীর প্রেমে পয়রা আমি আসমান সৃষ্টি করেছি, নবীর প্রেমে পড়িয়া আমি কুল কায়নাত সৃষ্টি করেছি। এ বন্ধুরা, বাবাজিরা, ওই নবীর ইসলাম, দিন ইসলাম প্রচার করতে যাইয়া সারা দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ওলি হয়েছেন, তারা জায়গায় জায়গার মধ্যে যারা সাহাবী আছেন, যারা আল্লাহর ওলি আছেন, দিন ইসলাম প্রচার করতে যাইয়া অনেক কষ্ট নিজের বুকের মধ্যে নিয়েছেন। এখন পর্যন্ত ইসলামের পক্ষে যারা রয়েছে, তারা জমিনের মধ্যে তাজা রক্ত ইসলামের খাতিরে ফালাইতেছে। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে আপনার ফিলিস্তিন, ঠিক কিনা? এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে ফিলিস্তিন। ইসলামের পক্ষে তারা নিজের সন্তানকে ওই শত্রুর হাতে তুলে দিচ্ছে, নিজের স্ত্রীকে শত্রুর হাতে তুলে দিচ্ছে, নিজের ওয়াইফকে, নিজের স্ত্রীকে তুলে দিচ্ছে শত্রুর হাতে, নিজেকে শত্রুর হাতে। কামানের সামনে আইসা দাঁড়ায় গেছে, একমাত্র ইসলামের বাণী যেন সঠিক থাকে, কোরআনের বাণী যেন সঠিক থাকে। এই জন্য ইহুদি খ্রিস্টানদের কাছে মাথা নত করে না, ঠিক কিনা? ইসলাম একটা হচ্ছে সম্মানজনক ধর্ম, ওই ধর্মের মধ্যে আমার নবী দু জাহানের বাদশা নবী সরকারে দু আলম হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বন্ধুরা, বাবাজিরা, আমার নবী, যেই নবীকে আপনার ওই মক্কা মদিনার কিছু মানুষ ছিল, তারা কি করতে জানেননি? ওই লোকগুলি ওই সূরা, সবচেয়ে ছোট্ট সূরা হচ্ছে সূরা কাউসার, ওই কাউসারের মধ্যে আমার আল্লাহ তাআলা সুন্দর জবাব দিয়েছে। মক্কা মদিনার মধ্যে যারা আমার বন্ধু হাবিবকে, যারা রাসূলকে যারা গালমন্দ করতে শুরু করলো, যারা গালমন্দ করতে শুরু করলো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, বন্ধু হাবিবকে যদি গালি দাও আমি সহ্য করব না। বন্ধুকে যারা গালি দিবে, হাবিবকে যারা গালি দিবে, আমি সহ্য করব না। সূরা কাউসার এর শানে নজুলের মধ্যে আসছে, ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, উকবা ইবনে মুঈত এবং আরো কাফের কুফার যারা রয়েছে, ওই কাফের কুফাররা কি করছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ শুরু করলো যে একজন যে মুহাম্মদ রয়েছে, মুহাম্মদের কোনো সন্তান নাই, নিঃসন্তান, মুহাম্মদের ছেলে নাই, মুহাম্মদের বিটার মধ্যে আগুন দিতে পারবে না, বাতি ধরাইতে পারবে না, এমন কোন লোক নাই। আমার আল্লাহ তাআলা ওই পরিপ্রেক্ষিতে সূরা কাউসার নাজিল করে দিয়েছে। সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। সূরা কাউসারের মধ্যে আমার আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্না
আ'তাইনাকাল কাউসার, আমি বন্ধু হাবিবকে কাউসার দান করেছি। কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা, বাবাজিরা, সাদেকপুরের ভাইয়েরা, আমি বলতে চাচ্ছি কাউসার এমন একটা মূল্যবান, এমন একটি পানি, সুপ্রিয় পানি, যেই পানিটা আপনার হাসরের ময়দান, এমন হাসরের ময়দান হবে যেই ময়দানটা হবে তামার। ওই ময়দানের মধ্যে আপনার পা শুধু রাখলে, পাটা রাখার সঙ্গে সঙ্গে আপনার মগজ ছিল, মগজটা টকবক টকবক করে বাতের মারের মতো আপনার পড়তে শুরু করবে। এমন কঠিন একটা জায়গা, ওই জায়গাটার মধ্যে আপনার এমন অবস্থা হবে। ওই সময় আমার রাসূল কাউসারের মালিক হবেন। আল্লাহু আকবার। ওই সময়ে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসারের মালিক হবেন। সুপ্রিয় পানি, যে প্রাণীর ব্যাপারে আসছে, যেই পানি আপনার এক ফেলা পানি যদি পান করা হয়, এক ফেলা পানি পান করতে দিরং হবে, তার সারা শরীর ঠান্ডা শীতল হইতে দিরং হবে না। আমার বন্ধুরা, বাবাজিরা, আমি বলতে চাচ্ছি যারা নবীর সাথে যারা বেয়াদবি করবে, নবীর সাথে যারা দুশমনি করবে, তারা কাউসার পাবে নাকি পাবে না? কাউসার কখনোই পাবে না, কখনোই পাবে না। আমার আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, আমার বন্ধু হাবিব, আপনি এক কাজ করেন, নামাজ পড়েন এবং আমার নামে কুরবানি করিয়া দেন। সুবহানাল্লাহ, আমার নামে কুরবানি করিয়া দেন। পরের আয়াতের মধ্যে বলতেছেন, সুন্দর করে বলে দিয়েছেন, যারা আমার বন্ধু হাবিবকে যারা গালমন্দ করে, যারা মন্দ কথা বলে, আল্লাহ তাআলা নিজে ওই কথার উত্তর দিয়েছে, প্রতিবাদ জানাইছে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা গালি দিয়েছে যারা মুশরিক, যারা আমার বন্ধু হাবিবের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ নিজেই গালি দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আমার বন্ধু হাবিবকে যারা নির্বংশ বলে, যারা বলে বাতি ধরাইতে পারবে না, তারা নিজেই হইল নির্বংশ। তারা নিজেই নির্বংশ। আমার দুজানের বাদশা নবী সরকার দু আলম হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সুন্দর ভাষায় আল্লাহর রাসূল বলতেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل الله أكبر নিশ্চয় ইন্না বানি ইসরাইল, নিশ্চয় বনি ইসরাইল হবে, তাফাররাকাত সিনতাইনে সাবঈনা মিল্লা, বনি ইসরাইলের দল হবে 72টা। আমার রাসূল বলতেছেন, ওয়া তাফাররাকা উম্মতি আলা 73 মিল্লা, কিন্তু আমার উম্মতের মধ্যে দল হবে 70 মিল্লা, 70 মিল্লা। আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, আর 73টা দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দলই জাহান্নামে যাবে। আমার রাসূল বলতেছেন, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, মাত্র একটি দল ছাড়া সমস্ত দল যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। উম্মতে মুহাম্মদীর দল হবে কয়টা? 73টা। এই 73টা দলের মধ্যে ইল্লা মিল্লাতা ওয়াহিদা, মাত্র একটা দল যাবে জান্নাতে, আর ওই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। সাহাবীরা প্রশ্ন করলো, ক্বালু ওয়া মান হিয়া, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দল কারা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি,
একটা দল হলো, ওই দলটার নাম হলো আমি ও আসহাবি, এবং আমার সাহাবী যারা আছে, আহলে বায়াত যারা আছে, তারাই হইল একটা দল। এক নাম্বার দল হলো আমার রাসূল বলতেছেন ক্বালা মা আনা, আমি নিজে, আলাইহি, আমি নিজে, ওয়া আসহাবি, এবং যারা সাহাবী রয়েছে, যারা সাহাবী রয়েছে তারা হবে এক নাম্বার দল। ইল্লা মিল্লাতা ওয়াহিদাতে একটা দল রয়েছে, ওই দলটা হবে আমার রাসূলের দল, সাহাবীদের দল। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, বাংলার জমিনের মধ্যে কতটি দল দলে দলে বিভক্ত হয়েছে। এখন আমার রাসূল শিক্ষা দিয়েছে, যদি কোনো মানুষ যদি সাহাবীদেরকে অনুসরণ করে, ওলিদেরকে অনুসরণ করে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যদি 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 তারা সাহাবীদেরকে অনুসরণ করে, সাহাবীদের অনুসরণ করলে তারা ইল্লা মিল্লাতা ওয়াহিদা, এক নম্বর দল হইয়া যাইবে। সুবহানাল্লাহ। কোথায় পাইলাম? হাদিসের মধ্যে পাইলাম। এ বন্ধুরা, বাবাজিরা, নবীকে ভালোবাসলে কেমন লাভ, নবীকে ভালোবাসলে কেমন লাভ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন, সুন্দর করে বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একবার একদিন এক ভিক্ষুক আসলো, আবু জাহেলের কাছে এক ভিক্ষুক আসলো। আবু জাহেলের কাছে ভিক্ষুক আসার পর আয়েশা বলতেছে, আল্লাহকে ওয়াস্তে আমাকে, আল্লাহকে ওয়াস্তে কিছু ভিক্ষা দান করেন। এ বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ ওয়াস্তে ভিক্ষা চাইলেন আবু জাহেলের কাছে, কিন্তু আবু জাহেল তো মুসলমান না, একজন বেঈমান মানুষ, সে তো আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে ভালো পায় না। ওই ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, আমার দ্বারে তো কোনো পাইবে না, সিন্নি পাইবে না, টাকা পাইবে না, সম্পদ পাইবে না। এক কাজ করতে পারো, ওই যে আলী দেখা যায়, আলীর কাছে যাও, আলীর কাছে গিয়ে আল্লাহকে ওয়াস্তে চাও, আলীর কাছে গিয়ে আল্লাহকে ওয়াস্তে চাইলে তোমাকে দান করবে, ভিক্ষা দিবে। গরিব মানুষ, একদম সরল মানুষ, ওই লোকটা আলীর কাছে দৌড়াইতে দৌড়াইতে চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, আল্লাহকে ওয়াস্তে আমাকে কিছু ভিক্ষা দেন, আমি একজন গরিব মানুষ, অসহায় মানুষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বেজার হয়ে গেলেন। ওনার কোনো পকেটের মধ্যে কোনো টাকা নাই, পকেটের মধ্যে কোনো পয়সা নাই, এই অবস্থায় ওনার মনটা অনেক বেজার হয়ে গেল। এ বন্ধুরা, বাবাজিরা, সাদেকপুরের ভাইয়েরা, মনটা অনেক বেজার হয়ে গেল। কিন্তু বেজার হইলেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, বলে আমার কাছে হাতটা দাও। হাতটা যখন দিলেন, হাতটা দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার পড়লেন। পড়ার পর হাতের মধ্যে ফু দিলেন। হাতের মধ্যে ফু দেওয়ার পর হাতটা এইভাবে আবার মুট করলেন। হাতটা যখন মুট করলেন, মুট করার পর বলতেছে, তোমাকে কে পাঠাইছে? বলে আমাকে পাঠাইছে আবু জাহেল। আবু জাহেলের কাছে যাওয়ার আগে তোমার হাত খুলবা না। আলীর কাছে, আবু জাহেলের কাছে যাওয়ার আগে তোমার হাতটা খুলবা না। ওই দৌড়াইতে দৌড়াইতে গেলেন। ওই ভিক্ষুক সহজ সরল মানুষ, যেইভাবে কয় সেইভাবেই শুনে ভিক্ষুক মানুষ যাইতে 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 ওই আবার গেলেন আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে যাওয়ার পর এইভাবে যখন গিয়ে হাতটা যখন খুললেন, হাতটা খোলার পর দেখতেছে হাতের ভিতরে একটা স্বর্ণের টুকরা। ওই ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, রে ভিক্ষুক, কার বাড়ি থেকে তুই স্বর্ণের টুকরা তুই চুরি করে এনেছস? ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে, না না আবু জাহেল, আমি ভিক্ষুক হইতে পারি, কিন্তু আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমার ভিতরে নবীর প্রেম আছে, আমার ভিতরে নবীর প্রেম আছে, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি চুরি করি নাই। আমাকে ওই স্বর্ণের টুকরাটা দিয়েছে, কে দিয়েছে জানোনি? ওই স্বর্ণের টুকরাটা দিয়েছে আলী। আল্লাহু আকবার। স্বর্ণের টুকরা আলী দিয়েছে। এই কথা বলার পর
আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, আবু আলী তো নিজেই খাইতে পায় না, আবার স্বর্ণের টুকরা তোমারে দিব? আলী তো নিজেই একটা গরিব। আরবের মক্কা মদিনার মানুষ জানে যে আলী একজন গরিব সাহাবী, জানে গরিব সাহাবী হইয়া কিভাবে তোমাকে স্বর্ণের টুকরা তোমাকে দান করে দিবে। ওই হাতের মধ্যে ধরলো, হাতের মধ্যে ধরার পর বলে চলে যাই আলীর কাছে। আলীর কাছে যাইতে যাইতে গিয়ে জিজ্ঞেস করলো, রে আলী, তুমি তো একজন গরিব সাহাবী, আমরা সকলে জানি, কিন্তু তুমি স্বর্ণের টুকরা তুমি কিভাবে দিলাই? যে আমি গরিব হইতে পারি, দুনিয়ার গরিব হইতে পারি, কিন্তু আমি একটা সম্পদের অধিকারী আছি। এই সম্পদটার নাম হচ্ছে নবীর প্রেম আমার ভিতরে আছে। আমি দুনিয়ার গরিব হইতে পারি, কিন্তু আমার ভিতরে নবীর প্রেম আছে। আমি নবীর প্রেমে আমি মজে গেছি, আর নবীর প্রেমে যে মজে তার জন্য দুনিয়াও কল্যাণ, আখিরাতেও কল্যাণ হয়ে যায়। দুনিয়াতেও কল্যাণ হয়ে যায়, আখিরাতেও কল্যাণ হয়ে যায়। আমি ওই ভিক্ষুককে আমি আমার বন্ধু হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 3 বার দুরূদ পড়ে পড়ে আমি যখন ফু দিয়েছি, এই দুরূদের বরকতে আমার আল্লাহ তাআলা তার হাতের মধ্যে স্বর্ণের টুকরা দিয়েছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আনি সুন্দর কাহিনী বলো আর শুনবানি, সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আর শুনবানি
সুন্দর কাহিনী বলো আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম ঠিক কি না আল্লাহ তাআলা নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জান্নাতের দরজায় দরজায় লিখে দিয়েছেন প্রত্যেকটা ফেরেশতার পুতুলের ভিতরে লিখে দিয়েছেন প্রত্যেক জায়গায় জায়গায় নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটুকু লিখে দিয়েছেন এর জ্বলন্ত প্রমাণ হচ্ছেন ওই আমাদের আদম আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি না আদম আলাইহিস সালাম যখন বেফানায় পড়ে গেছে যখন সমস্যায় পড়ে গেছে 350 বছর কাঁদতে 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 কাদার আর শেষ হয় না হঠাৎ করে মনে হয়েছে জান্নাতের চৌকাঠের মধ্যে একটা নাম লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত বাড়ায় দিয়েছে ও আল্লাহ আমাকে ওই যে মুহাম্মদ নামটা আরশের পায়ার মধ্যে লেখা ছিল জান্নাতের দরজায় দরজায় লেখা ছিল ওই নামের উসিলায় খাতিরে আপনি আমাকে maaf করে দে এ বন্ধুরা বাবাজিরা আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে ও আদম তুমি যদি ওই এত 350 বছর খাদা লাগলো না তুমি যদি জান্নাত থেকে বাহির হওয়ার পরেই যদি আমার বন্ধু হাবিবের নাম ধরে যদি উসিলা যদি তুমি দিতে আমি তোমাকে সেই সময় তোমাকে maaf করে দিলাম নে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 বন্ধু হাবিব হাবিবের উসিলা আমি তোমাকে maaf করে দিলাম নে আরো আগে যদি আমার বন্ধু হাবিবের উসিলা নিতাই এইভাবে আরেকটা যুবকের কথা এসেছে ইমাম শিবলি রাহমাতুল্লাহি আলাইহি একদিন হজের মধ্যে গেছেন হজের মধ্যে হজ করার জন্য গেলেন হজ করার পর হজের মধ্যে যাওয়ার পর দেখতেছে একটা যুবক টকবগে যুবক এ যুবক ভাইরা গভীর মনোযোগ টকবগে যুবক প্রত্যেকটা হজের জায়গায় জায়গায় গিয়ে নবীজির দুরূদ পড়তে শুরু করলো ইমাম শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে ইমাম শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে রে যুবক তুমি কি আর কোনো দোয়া পারো না তুমি কি শুধু একটা দোয়াই পড়তেছো একটা দুরূদই পড়তেছো আর কোনো দোয়া পারো না ইমাম শিবলি এই কথা বলার পর যুবক ডাক দিয়ে বলতেছে হুজুর ও হুজুর গো আমি অন্য দোয়া জানি পড়তে পারি কিন্তু এই ওই দুরূদের মধ্যে যে বরকত রয়েছে এই বরকত আমি আর অন্য দোয়ার মধ্যে পাই না অন্য দোয়ার মধ্যে এমন বরকত আর পাই না ইমাম শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে এটা কিভাবে বলে আপনি শুনবেন শুনলে অনেক সময় লাগবে বলে হ্যাঁ তুমি বলো আমি শুনতে চাই ওই যুবক ডাক দিয়ে বলতেছে আমি একা আসি নাই আমার সাথে আমার আব্বাও আসছিল হজ করার জন্য ওই যখন ওই মরুভূমির মধ্যে যখন আমরা একসাথে ছিলাম রাতে গভীর হয়ে গেছে আগের যুগে তো কোনো প্লেন ছিল না কোনো গাড়ি ছিল না আগের যুগে তো এইভাবে এত উন্নত ছিল না ওই সময়ে বন্ধুরা বাবাজিরা পায়ে হাইটা হাইটা ওই জাহাজে চইরা চইরা আপনার হজ করতে যাইতে হইতো এমন সময়ে যুবক ডাক দিয়ে বলতেছে আমি আমার আব্বা আমরা দুইজন হাঁটতেছিলাম হঠাৎ করিয়া এমন এক মরুভূমির মধ্যে আইসা পড়লাম আমার আব্বা হঠাৎ করিয়া অসুস্থ হয়ে পড়লো অসুস্থ হওয়ার পর আমার আব্বা যখন অসুস্থ হইল অসুস্থ হওয়ার পর হঠাৎ করিয়া এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি একটা চিন্তিত হয়ে গেলাম আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার
বলতেছে আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এখন আমি তো বড় মুশকিলের মধ্যে পড়ে গেলাম। না আব্বাকে আমার কাঁধে করে নিতে পারি, না ওই জায়গার মধ্যে আমি দাফন করতে পারি, নাই আমার কাছে কোনো কাফনের কাপড় নাই, আমার কাছে কোনো কিছু, কোনো যন্ত্রপাতি, কোনো কিছু নাই, কোনো মানুষও নাই। আমরা দুইজন ছিলাম, আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এমন সময়ে আমি যখন তন্দা ভাব হয়ে গেল, আমার মনে আমার একটু গুম গুম ভাব চলে আসলো। আব্বার কাছে আমি বসে পড়লাম, বসে বসে আমি তাসবিহ পড়তেছি। তাসবিহ পড়তে 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 হঠাৎ করে আমার তন্দা ভাব আইসা পড়লো। এমন সময়ে যুবক ভাইয়েরা, ওই যুবক ডাক দিয়ে বলতেছে, আমার তন্দা ভাব যখন আসলো, এমন সময় দেখতেছি আমার আব্বার কাছে একজন পাগড়ি পরা মানুষ, একজন সাদা পোশাকওয়ালা মানুষ আসলেন। আইসা আমার আব্বার মুখের মধ্যে এইভাবে মেসেজ করে দিলেন। মুখের মধ্যে মেসেজ করার সঙ্গে সঙ্গে আমার আব্বার মুখটা নূরে নূরান্বিত হইয়া গেছে। আমার আব্বার মুখটা নূরে নূরান্বিত হয়ে গেছে। এমন সময় কি হইল, এমন সময় কি হইল, ওই যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর জানেননি বলে হে বুঝেছি, তারপরে কি হয়েছে? বলতেছে তারপরে কি হয়েছে, আমি ওই লোকটাকে আমি যখন আমার আব্বার মেসেজ কইরা যখন লোকটা চলে যায়, এমন সময় আমি ফায়ের মধ্যে আঞ্জা মারে ধরলাম। বলে এমন গভীর রাত্রে আপনি কে গো, এত মায়া কইরা আমার আব্বারে এইভাবে সুন্দর চেহারা বানাই দিলেন? আপনার পরিচয় দেন, আপনার পরিচয় যদি না দেন আজকে আপনার ফা আমি ছাড়ব না। বন্ধুরা গভীর মনোযোগ, সাদেকপুরের ভাইরা গভীর মনোযোগ। ফার মধ্যে ধরার পর বলতেছে, আমি কোনো সাধারণ মানুষ না, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আপনি, আমার আব্বা তো একজন সাধারণ মানুষ, আমার আব্বা তো বড় আলেম না, আমার আব্বা তো সাধারণ একজন মানুষ। আব্বা এমন একজন সাধারণ মানুষের জন্য আপনি কিভাবে আসলেন? আমার আব্বা তো বড় বেশি আমলও করে নাই, সামান্য নামাজ কালাম করে, আর কিছু করে নাই, কিন্তু আপনি কিভাবে কেমন মায়া কইরা আমার আব্বার কাছে আসলেন একটু বলে দেন। বলতে পানি নিয়ে আসলেন, গোসল দেওয়াইলেন, গোসল দেওয়ানোর পর মরুভূমির মধ্যে জানাজা হইল। জানাজা হওয়ার পর কেউ ওই কয়বর কুদলো, কেউ আবার এই কয়বরের মধ্যে আপনার রাখলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ করে যখন রাখলেন, দাফনের কাজ শেষ হয়ে গেছে, জানাজার কাজ শেষ হয়ে গেছে। এখন সব মানুষ আবার যার 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 করে চলে যাইতেছে। যুবক ডাক দিয়ে বলতেছে, ও ভাইরা, কে আপনাদেরকে এলান করেছে? আপনাদেরকে কে মাইকে এলান করেছে? আপনাদেরকে কে খবর দিয়েছে? আপনাদের বাড়ি কোথায়? বলতেছে আমাদের বাড়ি অনেক দূরে, আমরা দিয়ে আসছি, আমরা এমনি এমনি আসি না। কে বা কারা যখন ফজরের সময় হয়েছে, আমাদের রাস্তার, আমাদের যে রাস্তা রয়েছে, বাড়ির পথ রয়েছে, ওই রাস্তার মধ্যে কে বা কারা আইসা ওই বলে দিচ্ছেন, ওই অমুক জায়গার মধ্যে একটা লোক মারা গেছে, ওই লোকটার জানাজা যে পড়বে, ওই লোকটাও জান্নাতি হয়ে যাইবে। আল্লাহু আকবার। ওই লোকটার জানাজা যে পড়বে, ওই লোকটাও জান্নাতি হয়ে যাইবে। এই জন্য আমরা আসছি, আমরা এমনিতে আসি না, আমরা নিজেও জান্নাতের অধিকারী হওয়ার জন্য তোমার আব্বার জানাজা পড়ার মধ্যে শরীক হয়ে গেছি। এটা কিসের কারণে? নবীর প্রেমের কারণে, নবীর ভালোবাসার কারণে, নবীর ভালোবাসার কারণে। আমার বন্ধুরা, বাবাজিরা দেখেন, নবীর ভালোবাসার কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে কাশফের মধ্যে আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন তাফসীরে কাশফুল বয়ানের মধ্যে লেখেন, তৃতীয় খণ্ড পৃষ্ঠা নং 67, মিশরে মুদ্রিত ওই কিতাবের মধ্যে লিখেছেন, যারা নবীকে ভালোবাসবে, নবীকে ভালোবাসার কারণে তাদের 10টা উপকার হইবে। সুবহানাল্লাহ। যারা আলে নবীকে যারা ভালোবাসবে, নবীর আহলে বায়াতকে যারা ভালোবাসবে, তাদের
লাভ হবে কয়টা? 10টা। কয়টা? তাদের লাভ হবে 10টা। কিতাবের নাম হচ্ছে তাফসীরে কাশফুল বয়ান। কিতাবের নাম হচ্ছে তাফসীরে কাশফুল বয়ান। লেখক হচ্ছেন ইমাম আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি। তৃতীয় খণ্ড, পৃষ্ঠা নং 67। ওই কিতাবের মধ্যে লেখছে, যে ব্যক্তি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে ওই ব্যক্তির জন্য আপনার শহীদি দরজা লাভ হবে। যেই ব্যক্তি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে এবং মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির জন্য তাওবাকারী হিসেবে মৃত্যুবরণ করবে। যেই ব্যক্তি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি নাজাত প্রাপ্ত হয়ে মারা যাবে। যেই ব্যক্তি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি মালাকুল মাউত তাদের সাথে ভালো ব্যবহার করবে। যেই ব্যক্তি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির মৃত্যুর কষ্ট সহজ হয়ে যাবে। যেই ব্যক্তি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতে মৃত্যুবরণ করবে। যেই ব্যক্তি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, তার কবরের আযাব লাকম করা হবে, কবরের মধ্যে আযাব হবে না। যেই ব্যক্তি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির কবরের সহজ করা হবে। যেই ব্যক্তি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির আপনার জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। যেই ব্যক্তি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। 10টা উপকার। কয়টা? 10টা উপকার। কত বড় উপকার! এক একটা উপকার আপনার বয়ান করলে আপনার সারা জীবনেও আপনি এই এক একটা উপকারের কথা আপনি শেষ করতে পারবেন না। দেখেন, এক নাম্বার হচ্ছে আপনার যেই ব্যক্তি রাসূলের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, সে শহীদি মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি রাসূলের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, তাওবাকারী হিসেবে মৃত্যুবরণ করবে। যেই ব্যক্তি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি আপনার ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এইভাবে 10টা বড় বড়। এখন আসুন, যারা নবীর সাথে বেয়াদবি করে তাদেরও একটা পরিণাম আছে। তাদের পরিণাম কি? যারা নবীর সাথে দুশমনি করেছে তাদের পরিণাম হচ্ছে 3টা। যারা নবীর সাথে দুশমনি করে তাদের পরিণাম কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি নবীর সাথে দুশমনি করে মারা যাইবে, ওই ব্যক্তির হাসরের ময়দানে কপালের মধ্যে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে ওই ব্যক্তি বঞ্চিত কন্যা। নাউজুবিল্লাহ। 2 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি আলে মুহাম্মদের সাথে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনি করে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি কাফের হইয়া মারা যাবে। কন্যা নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনি কইরা যে মারা যাবে, ওই ব্যক্তির জন্য আপনার বেহেশতের সুগন্ধ ওই ব্যক্তি পাইবে না। কন্যা নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি বেহেশতের সুগন্ধ পাইবে না। যেই ব্যক্তি নবীর সাথে বেয়াদবি করবে, আহলে বায়াতের সাথে যারা বেয়াদবি করবে, তারা বেহেশতের সুগন্ধও পাবে না। আমাদের ভিতরে রাসূলের প্রেম আসেনি? রাসূলের প্রেম আছে বিদায় আজকে আমরা মাহফিলের মধ্যে আইসা বসে গেছি, ঠিক কিনা? এখন আমার কথা হলো, যারা আমরা শুধু নামাজ শুধু পড়ি,
কিন্তু নামাজ পড়লে কাম হবে না, নবীর ভালোবাসা লাগবে, ঠিক কি না? শুধু নামাজ পড়লে কাম হবে না, নবীর ভালোবাসা লাগবে। নবীকে যারা ভালোবাসবে তাদের নামাজ পড়লে লাভ হবে, রোজা রাখলে লাভ হবে, তাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, ইহজগত কল্যাণ হবে, পরজগত কল্যাণ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যারা দিল বাই কাঁদে না, নবীর ইশকে যারা দিল বাই কাঁদে না, কাল হাসরে নবীর দেখা পাইবা না, কাল হাসরে নবীর দেখা পাইবা না, ঠিক কি না? নবীর প্রেম যদি থাকে, নবীকে ইহ জগতেও পাইবেন, পরজগতেও পাইবেন। নবীর ভালোবাসা আমার আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি নবীকে ভালোবাসি। পৃথিবীর সমস্ত মানব জিন ইনসান, মানব দানব, গাছপালা, তরুলতা, জিন ইনসান যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টি একমাত্র ইবাদত করে আল্লাহর, ঠিক কিনা? একমাত্র ইবাদত করে আল্লাহর। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি একজনকে ভালোবাসি, একজনকে লাভ করি, একজনের সাথে আমার প্রেম হয়, ওই লোকটা হইল আমার বন্ধু হাবিব। সুবহানাল্লাহ, আমার বন্ধু হাবিব। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার।